এগুলো ছিলটি মাছ বলে। ওর মধ্যে দুটো তিনটে ট্যাংরা আছে, একটা ঘেরো আছে। সিলটি মাছ আজ আমি পুঁই শাক দিয়ে রান্না দেখাবো আপনাদের। দেখেন এগুলো ছিলটি কেটে কুটে লবণ হলদি মাখিয়ে নিয়ে এসছি। যে পটল ভাজা আছে, মাছ ভাজা আছে, কাঁচা লঙ্কা ভাজা আছে। এটা ট্যাংরা মাছ দিয়ে আলু পটল দিয়ে ধনের পাতা দিয়ে তরকারি করলাম। এখন গরমের সময় সাদা সাদা খেতে খুব ভালো লাগে। সাদা তেল দিয়ে দেবো, দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম। এই নিরামিষটা খেতে খুব ভালো লাগে। নিরামিষের মধ্যে বড়ি দিতে হয়, তা বড়ি নেই। আমি 9 তারিখে বাবার বাড়ি যাচ্ছি, তখন গিয়ে বড়ি নিয়ে আসবো, তখন আপনাদের দেখাবো। এটা এই মুগের ডাল দিয়ে দিলাম, বড়ির বদলে মুগের ডাল দিয়ে দিলাম। আমার ভাইয়ের বিয়ে আছে, তাই 9 তারিখে যাচ্ছি আমি। আমার ছোটো ছেলে আর আমি যাচ্ছি। কুমড়ো আছে, পটল আছে, ডাঁটা আছে, আর কাঁঠালের এই যে কিছু কাঁঠালের বিচি আছে, আর আলু আছে। এটা নিরামিষ করি। এই নিরামিষটার মধ্যে বড়ি দিতে হয়, তাই আমি মুগের ডাল দিলাম। এই যে চিনি, হলুদ, লবণ এটাও ঢেলে দিলাম। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা। এটা শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দেবো। একটু জল দিয়ে দেবো। এটা ঢেকে দেবো 20 মিনিটের জন্য। এই যে টমেটোর চাটনিটা, এই টমেটো মাছ দিয়ে রান্না করছি। সেই ছিঁড়ে নিয়ে আসলাম কাঁচা টমেটো। মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে। কাঁচা টমেটো ছোটো মাছ দিয়ে, আমি বড় মাছ দিয়ে করেছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখি সবজিটা কেমন গলেছে। এবার কটা টমেটো দিয়ে দেবো, আর 10 মিনিট ঢেকে দেবো। এটা খেতে অনেক ভালো লাগবে। 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এই দেখেন অনেক সুন্দর হয়েছে। এটা সব গলে গেছে কাঁঠালের আটি। তরকারিটা খেতে যা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সাদা সাদা তরকারি খেতে এখন গরমের সময় খুব ভালো লাগে খেতে। দেখেন এই মাছ দিয়ে আর এই পুঁই শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। তেল দিয়ে রান্না করছি। এটা কিন্তু সিলটি মাছ, আপনারা কি বলেন? আমরা কিন্তু সিলটি মাছ বলি। এটা মাছ কটা ভেজে নিই, মাছ কটা সব উঠিয়ে নিই, ভাজা হয়ে গেছে। মাছের তেলের মধ্যে রাঁধুনি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে। আলু কটা দিয়ে এটা সবজিটা বেশি ভাজবো না, কাঁচা সবজি বেশি ভাজতে হয় না। কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। আজকে সব কাঁচা লঙ্কাই দেখাচ্ছি। আজকে 3-4 ভাজা করেছি, সব কাঁচা লঙ্কা দিয়েই করেছি।
ওই পুঁই শাকটা দিয়ে দেবো। হলুদ আর লবণ স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প রসা করব। এবার ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে বন্ধুরা। আলুগুলো অল্প অল্প গলে গেছে। এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি, মাছ কটাও ঢেলে দিচ্ছি। ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তরকারিটা আমার হয়ে গেছে। সব গলে গেছে, আলু টালু সব গলে গেছে। একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। আচ্ছা, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। তরকারিটা খেতে যা হবে, বড়িয়া গরম ভাত থাকবে আর এরকম ফিকা তরকারি থাকবে, আর কি লাগবে।